মানুষের মুখে সবসময় শুনে আসছি বারাবাতে চাই, তো আজকে হচ্ছে আমাদের বারাবাতে পানি ঢেলে দিয়েছে মেয়ে। আর আজকে হচ্ছে আমাদের ঘরে চাইল নাই, তাই হচ্ছে খিচুড়ি রান্না করব। তো কিভাবে রান্না করব কি করব সব কিছু এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তার আগে দেখাই, এই যে সকালবেলা আমি ঘুম থেকে উঠে কত কষ্ট করে চাপটি বানাইছি। চাউলের যে আটা হয় না, সে আটা আমাদের বাসায় তো আছে, তো আমি ভাবলাম আজকে রুটি না বানাই একটু চাপটি বানাই নিই। চাপটির অবস্থা এমন হয়েছে, আসলে আমি পারি না বানাইতে, কখনো আমি বানাই নাই। প্রথমবার একটু টেস্ট করতেছিলাম কিভাবে আর কি বানায়, তা আমি আর পারি নাই, অবস্থা ডাইল খিচুড়ি হয়ে গেছে। তারপর আর কি করা যাবে, জান্নাতের বাবাও হচ্ছে খায়নি, একটু মাত্র ছুঁইছিল, যেহেতু আমি কষ্ট করে বানাইছি। তো একটুখানি মুখে দিয়া বলে যে এগুলো আর তুমি ভিডিও নিও না, তাহলে ভিডিওর তোমার আফুরা তারা হাসবে। তো দুইজনে হাসতেছিলাম আর হচ্ছে একটু একটু খাইতেছিলাম, তারপর আর খাইতে পারলাম না, রাইখা দিছি। যাই হোক, তারপরে ড্রাই কেক খাইতেছিলাম। আর সকাল সকালে মিষ্টি জিনিস খাইতে ইচ্ছা করে না, তারপরও কিছু করার নাই। একদম সকালে ঘুম থেকে উঠে যদি কিছু না খাই তাহলে আসলে আমার পেটের ভিতরে মোচড়াইতে থাকে। তো সেই জন্য একটু চা আর কিছু তো খাইতেই হবে। তারপর একটু চা আর এক পিস ড্রাই কেক খেয়েছি, তারপর পানি খেয়ে, আর জান্নাতের বাবা তো হচ্ছে খেয়ে চলে গেছে। তারপরে খালা চলে আসছে, আর বাবু হচ্ছে ঘুমে ঘুমে উঠে গেছে, এখন প্রায় 10টা সাড়ে 10টা বাজে। তো প্রতিদিনই ওর জন্য হচ্ছে আমি লুডুস রান্না করি, তো ওরকম আর শেয়ার করা হয় না। তো এই যে এভাবে একটু হালকা জল জল করে ওর জন্য লুডুস রান্না করে নিচ্ছি। আর এখানে আলু সেদ্ধ করে নিচ্ছি, অবশ্যই আমি একটু লবণ দিয়ে আলুটা সেদ্ধ করে নিচ্ছি, তো এটা খেতে বেশি মজা। তো বাড়ি থেকে যে আলুটা নিয়ে আসছে, না খেলে তো নষ্ট হবে, জান্নাতের বাবা হচ্ছে আলুটা লুয়ে সব কিছু খায় না। তো আমার জন্য নিয়ে নিছি, আর হচ্ছে খালাকেও দিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমরা যে দুপুরে মামে ভাত খাবো সেটাও রান্না করতেছিলাম, আর পাশাপাশি হচ্ছে যে বাদামগুলা আমার ভাই পাঠাইছে, তো সেইগুলো এইভাবে যদি রেখে দেই দেখা যায় যে নষ্ট হয়ে যাবে, তারপর হচ্ছে ফেলে দিতে হবে। না হলে যাই হোক, আমার বোনকে ওইবার হচ্ছে যেটি দিয়েছিল ওগুলো আমি এরকম ছুলতেও পারিনি, আলসেমি করে আবার বোনকেই হচ্ছে দিয়ে দিছি। তো এইবার ভাবতেছি যে না, নষ্ট করব না, যেহেতু পাঠাই দিয়েছে আমি কষ্ট করে হলেও এগুলা ছিলে টিলে তারপর হচ্ছে রেখে দিব। আর যদি এইভাবে ছিলে রাখি দেখা যায় মাঝে মাঝে ভাজা করে খাওয়া হবে। আর যদি না ছুলি এইভাবেই হচ্ছে লাস্ট পর্যায়ে আমাকে ফেলেই দিতে হবে। মনে মনে ভেবেছি এবার ফেলে দিব না, তো ফেলে দিব না, কষ্ট করে হলেও ছিলে রেখে দেবো। যাই হোক, ওই যে বললাম আজকে আমাদের ঘরে চাউল নেই, তো সেই জন্য জান্নাতের বাবাকে ফোন দিছি যে আজকে কী রান্না করব, চাউল তো নেই। বললো যে তোমার তো পোলার চাল আছে, সেটা দিয়ে মজা করে খিচুড়ি রান্না করো। তো যেই কথা সেই কাজ, মজা করে জামাইয়ের জন্য খিচুড়ি রান্না করতে চলে আসছি। তো প্রথমেই হচ্ছে মাংসটা রান্না করি। এখানে হচ্ছে সব কিছুই মশলা এক এক করে দিয়ে দিতেছি। আদা বাটা, রসুন বাটা, পেস্ট ব্লেন্ডার করে নিছি। তারপরে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, যা যা আর কি লাগে সব সময় যেই মশলাটা দিয়ে রান্না আমি করি। লাস্ট পর্যায়ে একটু হচ্ছে সস দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে সুন্দর করে আমি কিন্তু 2বার ঝোলের পানি দিয়ে কষিয়ে নিছি। এখন হচ্ছে ফাইনালি আমার কষানোটা শেষ মশলা। এখন হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছি, তার সাথে একটা আলু দিছি, আলু তো থাকবেই, যেহেতু বাবু আলু খায় আর ডাল রান্না করিনি, একটা আলু তো দিতে হবে, না হলে কি দিয়া খাবে। তো এই যে মাংসটাও কিন্তু আমি এখানে ঝোল দিব না, এমনিতেই হালকা করে কষিয়ে নিব। তারপরে আস্তে আস্তে করে চুলাটা কমিয়ে তারপর হচ্ছে কষিয়ে নিব। তো ওইখানেই হচ্ছে অর্ধেকটা আমার সিদ্ধ হয়ে গেছিলো। তার পরবর্তীতে আবার হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে এই যে ঢেকে যে রেখে দিলাম, তো এখানেই অর্ধেকটা হয়ে গেছে। এই যে এখন ঝোলের পানিটা দিয়ে তারপর হচ্ছে একটু পরেই হয়ে যাবে। তো আমি দেখেছি প্রায় সেদ্ধটা হয়েই গেছিলো কষাতে গিয়ে। তো যাই হোক, মাংসটা কিন্তু দারুণ মজা হয়েছিল খেতে। তো এই পর্যন্ত এসে প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা আমার প্রিয় আপুদের কাছে করে নিব। এই পর্যন্ত ভিডিও দেখেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করো একটা লাইক করে দিবে। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো এখানে হচ্ছে এই খিচুড়িটাও রান্না করে নিচ্ছি, ওইদিকে হচ্ছে মাংসটা হচ্ছে, আস্তে আস্তে চুলাটা কমিয়ে রেখে দিছি, তো হইতেছে।
আর এদিকে হচ্ছে পেস্টটা আগেই ভেজে নিয়ে তারপর হচ্ছে আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম। আর এখানেও যেহেতু খিচুড়ি, তা এখানে তো একটু মশলা দিতে হবে। তো এই যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তো এইগুলাও হচ্ছে দিয়ে দিচ্ছি। তারপরে গরম মশলার গুঁড়ো, তারপরে জিরার গুঁড়ো, এইগুলোও হচ্ছে একটু একটু দিয়ে তারপরে কম দিব, কারণ আমার খিচুড়িটা যেন একটু কম কালার হয়। বেশি কালার হলে আবার ভালো লাগবে না, সেই জন্য অল্প অল্পই দিয়েছি সব কিছু। এই যে আমার মশলাটা কষানো শেষ, এখন হচ্ছে আলু, ডাল আর হচ্ছে চালটা যে ধুয়ে রাখছি ওটা হচ্ছে এক এক করে দিয়ে সুন্দর করে এটাও হচ্ছে ভাজা ভাজা করে নিব। তারপরে হয়েছে যে ঝোলের পানিটা দিয়ে দিব। তো খেতে এতই মজা হয়েছিল কি বলবো। জান্নাতের বাবা খাইতেছিল আর বলতেছিল যে হ্যাঁ দোকানের মতো হয়েছে একদম। তো তোমাদের বাসায় যদি হঠাৎ করে চাউল না থাকে, এইভাবে কিন্তু খিচুড়ি রান্না করে খেতে পারো। ওই খিচুড়িটা কিন্তু দারুণ মজা হয়েছিল। তো খিচুড়ি ওই পাশে বসায় দিয়ে রাইখে দিছি ঢাইকে, তারপরে রাইখে দিছি তো হইতে থাকুক। আর এইদিকে হচ্ছে আমার মুরগির মাংসটাও হয়ে গেছে। এখন একটু জিরা তো দিতেই হবে। তো এই যে জিরা দিয়ে এখন হচ্ছে চুলাটা আমি অফ করে দেবো, কারণ ঝোলটা একদম শুকিয়ে গেছে। আর একটু ঝোল যখন আমি চুলা অফ করে রেখে দিব, ওই যে আলু দিছি আলুতে কিন্তু ঝোলটা একটু কমে যাবে। তো যাই হোক, এই যে একটু মাংসটা নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে চুলাটা অফ করে দিব। আমার মাংস রান্নাটা হয়ে গেছে। তো এই যে এদিকে হচ্ছে আমার খিচুড়িও কিন্তু প্রায় হয়ে গেছে। এই যে আমি আসলে বারবার হচ্ছে কি দেখাইতে পারিনি, ওইদিকে আবার হচ্ছে আমি কাজ করতেছিলাম, এইদিকে হচ্ছে মনের সুখে রান্না করতেছিলাম, আর ওইদিকে হচ্ছে জান্নাত তো ঘরের 12টা বাজাই ফেলছে। তো সেই রান্না বান্না আবার চুলার ভিতরে রেখে আবার ওগুলা পরিষ্কার করতে হয়েছে। ও তো এখন অনেক ছোট, আসলে দুষ্টু করে, তো কি আর করা যাইবে। তো এই যে সুন্দর করে খিচুড়িটা রান্না করে নিলাম একদম। অনেক সুন্দর কিন্তু হয়েছে দেখতে। তো যাই হোক, এখন হচ্ছে জান্নাতের বাবা চলে আসছে। আর কেন বলেছিলাম যে বাড়া ভাতে আসলে ছাই, তো এখানে হচ্ছে বাড়া ভাতে পানি। এই যে তার বাবার ভাতের ভিতরে এক মগ পানি দিয়ে এখন যে কত খুশি, সে ওইখানে বসে লাফাচ্ছে, আর আমি হচ্ছে এদিকে একটু খেতে নিয়েছি। তো ভাবলাম একটু ভিডিও নেই। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে আম যে নিয়ে আসছে, তো আগের আমগুলো হচ্ছে একটু নিয়ে নিচ্ছি, আর হচ্ছে যেগুলা শক্ত ওইগুলো হচ্ছে রেখে দিচ্ছি। এই যে আম কিন্তু পচেও গেছে আর একটা। তো এইরকমেরই আর কি অবস্থা চলতেছে। আম নিয়ে আসে দুই একটা পচা যাইতে আছে, কারণ ওই সাইডে রাইখা দেই, তো ওই সাইডে না আর কি ফ্রিজের অপর সাইডে রাখি। তো ওই সামনে যেটা হাতে পড়ে সেটাই আসলে নেওয়া হয়, অত বেশি একটা করে দেখা হয় না সারাদিনে আর কি। তো রাত্রে যখন ফলের জুড়ি নামাইতে দেখি, তখন দেখি যে দুই একটা পচা গেছে। তো যাই হোক, এখানে হচ্ছে খারাপগুলো ফেলে দিয়ে ভালোগুলো কেটে নিছি। আর ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, এখানে বিদায় নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।